হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হলো তোমাদের প্রত্যেকজন যারা সরকারি চাকরির অ্যাসপিরেন্ট অথবা যারা পশ্চিমবঙ্গে অধিবাসী এবং অনেক কিছু আশা করে সরকার পরিবর্তন করিয়েছেন, নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষায়, তাদের কাছে আজকের এই ভিডিওটি ভীষণভাবে প্রয়োজনীয়। বিশেষ করে আজকের এই ভিডিওটি যারা সরকারি চাকরির জন্য, একটি সরকারি চাকরির জন্য এতদিন ধরে বসেছিলেন এবং পরিবর্তন হবে বলে, চাকরি পাবো বলে আপনারা সরকার পরিবর্তন করেছিলেন, তো সেই 2 মাসে দাঁড়িয়ে নতুন সরকার কোন জায়গায় রয়েছে, অর্থাৎ নতুন সরকারের 2 মাসে কোথায় সে দাঁড়িয়ে রয়েছে, নিয়োগের বিজ্ঞপ্তি কতদূর পর্যন্ত এসে দাঁড়িয়ে আছে, আদৌ হবে তো, নাকি আগের সরকারের মতোই তোমাদেরও এই সময় পেরোতে শুরু করবে। তাই আজকের এই ভিডিওটি বাস্তবায়িত এবং একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে সরকারের প্রতিশ্রুতি এবং বাস্তবতা, অর্থাৎ এখন তারা কি কি করে উঠেছে এবং আগামীকালে কি কি করতে চলেছে, সবকিছু টু দি পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে। তাই যারা যারা সরকারি চাকরির অ্যাসপিরেন্ট, যারা যারা সরকারি চাকরির পাবার জন্য পড়াশোনা করছো, একটা সরকারি চাকরি, তাদের জন্য এই ভিডিওটি ভীষণ প্রয়োজনীয়, দেখে নাও। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটি হচ্ছে যারা যারা এই চ্যানেলে একেবারে নতুন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করিনি, তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো। এই যে ভিডিওটা দেখছো তার ঠিক ডান দিকের নিচে দেখবে সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, তাহলে চ্যানেলটা অটোমেটিক তোমার সাবস্ক্রাইব হয়ে থাকলো। আর একবার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে থাকলে তুমি সরকারের যত নতুন নতুন বিজ্ঞপ্তি আসছে তার ডেট, ফর্ম ফিল আপের আপডেট, পরীক্ষার আপডেট, সব কিছু অথেন্টিক খবর এই চ্যানেল থেকেই তুমি পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, বরং সাবস্ক্রাইব করা থাকলে তোমারই লাভ হবে। ইউটিউব খুললেই তুমি তার নোটিফিকেশন তোমার কাছে এমনি চলে আসবে। তাই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত, তাই তোমাদের বললাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো আমরা শুরু করি। সরকারের ক্ষমতায় আসার আগের প্রথম পদক, মানে প্রথম প্রতিশ্রুতি সরকারি চাকরির মানে হিসেবে আর কি বলেছিলেন, এই হচ্ছে টুইটারে পরিষ্কার পোস্ট হয়েছিল যে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আগামী 5 বছরের জন্য আমরা সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের বয়স 5 বছর মানে রিল্যাক্সেশন করে দেব, অর্থাৎ 5 বছর তাদেরকে কি হবে, এজ রিল্যাক্সেশন তারা পাবে, সেটা জেনারেলদের ক্ষেত্রে। সরকার এই প্রতিশ্রুতিটা রেখেছে কিনা তোমরা সকলেই জানো, আমিও একটু বাদে বলবো। আগে আমি ধারাবাহিকভাবে এতদিন ধরে কি কি ঘটে এসছে সেটার একদম ডকুমেন্টস কিছু দেখিয়ে দিই, তারপরে বাস্তব কথা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। 2 নম্বর, সরকার ক্ষমতায় এলো, ঠিক আছে, জুন মাসে সরকার গঠিত হয়ে গেল, ঠিক আছে, একগুচ্ছ পরিকল্পনা আমাদের সামনে উঠে এলো। কি পরিকল্পনা? একদম পরিষ্কারভাবে এখানে বেশ কিছু পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন, ঠিক আছে, এবং সেই দিক থেকে তাকিয়ে আমরা দেখলাম 1 কোটি কর্মসংস্থানের কথা ঘোষণা হয়ে গেল আগামী 5 বছরের জন্য। বেকার ভাতার কথা ঘোষণা হয়ে গেল। সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে বলা হলো ডিসেম্বরে 2026-এর মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সমস্ত শূন্যপদ স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে পূরণ করা হবে বলা হলো। মহিলাদের জন্য চাকরির সংরক্ষণের কথা বলা হয়ে গেল। 7ম পে কমিশন গঠনের কথা বলা হলো এবং আমাদের বলা হলো যে সিন্ডিকেট রাজের অবসান, মানে রাজ্যে এতদিন যে দুর্নীতি চলছিল সেই দুর্নীতির অবসান ঘটতে চলল, এটা পরিষ্কারভাবে ঘোষণা হলো। তারপরে কি হলো, রাজ্যের বাজেট এলো এবং সেই রাজ্যের বাজেটে পরিষ্কারভাবে উঠে এলো এইটা যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হতে চলেছে এবং এই 1 লক্ষ শূন্য পদের নিয়োগের মধ্যে
50,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী, 20,000 পুলিশ এখানে বলা হলো, এবং সেখানে 10% অগ্নিবীরদের জন্য বলা হলো। তার পাশাপাশি আরো দুটো কথা বলা হলো যে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন থাকবে, এবং এই যে 5 বছরের যে এজ রিল্যাক্সেশন সেটা আগামী 2 বছরের জন্য সেটা কিন্তু বরাদ্দ থাকবে। এটা আমাদের বাজেটে বলা হলো। আমরা উৎসাহিত হলাম, পড়াশোনা শুরু করলাম, দিন গড়াতে শুরু করলো। তারপরে অর্থ কমিশন থেকে এই ঘোষণাটি আমাদের সামনে এসে গেলে আমরা আরো বুকে জোর পেলাম যে না, সরকার কিন্তু প্রতিশ্রুতি রেখেছে। সেটা কি না, রাজ্য সরকারি চাকরিতে বয়স সীমার ছাড়, একদম ব্রেকিং নিউজে আমরা দেখেছি, এবং বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। পরিষ্কারভাবে বিজ্ঞপ্তি জারি করা হলো যে না, রাজ্য সরকারি পরীক্ষায় তারা ছাড় দিতে চলেছে। ক্লিয়ার। এর পরবর্তীকালে আমরা দেখলাম এটা ঘোষণা হয়ে যাবার পরেই আমাদের যে শিক্ষক নিয়োগের যে বিষয়টি ছিল সেটা নিয়ে সরকার উদ্গ্রীব হয়ে দাঁড়ালো। এছাড়াও অনেকগুলো একাধিক পরিকল্পনা ঘোষণা করেছে, আমরা এটা বলছি না, কারণ আমরা শিক্ষার জগতের সঙ্গে জড়িত, তো শিক্ষার বা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যেগুলো রিলেটেড সেগুলোই আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এরপরে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং এর কথা ঘোষণা হলো। পরিষ্কারভাবে তোমরা খবরের কাগজে দেখলে যে উচ্চ প্রাথমিকে যে 1177টি শূন্য পদের কাউন্সিলিং শুরু হয়েছে, হবে কবে থেকে না 21শে জুলাই থেকে। ফলে যে পেন্ডিং যে আপার প্রাইমারির জন্য যেটা ছিল সেটা কিন্তু সরকার পূরণ করার একদম প্রতিশ্রুতি দিয়ে দিল। এবং তার পাশাপাশি আমরা পেপারে আরো একটি খবর পেলাম যেটা আমাদের স্কুল শিক্ষা জগতের সঙ্গে খুবই পরিচিত, সেটি হচ্ছে রাজ্যপাল মহাশয় পশ্চিমবঙ্গের এই খবরটি এলো। মিস্টার আর এন রবি আমাদের রাজ্যপাল, যিনি পরিষ্কার বলে দিলেন পশ্চিমবঙ্গের প্রত্যেক বছর টেট শূন্য পদে প্রত্যেক বছরে শিক্ষক নিয়োগ করা হবে। ঠিক আছে, তাহলে শিক্ষক নিয়োগ সম্পর্কে সরকার সমস্ত কথা ঘোষণা করলো, এবং কিভাবে স্বচ্ছতার সঙ্গে তৈরি হবে তারও পরিকল্পনা সরকার কিন্তু করে দিল। এবার এটা শিক্ষা তো হলো, কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের কি হবে? সেই সময় তো পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নেই। তাই এই গত পরশুদিন মানে 3 অগস্ট হঠাৎ করে আমরা জানতে পারলাম যে পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান রিক্রুট হয়ে গেল। একদম পরিষ্কারভাবে দেখো লেখা ছিল, একদম দ্য গভর্নমেন্ট ইজ প্রসেস the place to appoint Sri Anil Verma IS retired a chairman of the Public Service Commission. এটা আমি তোমাদের কভার করেছিলাম। নতুন চেয়ারম্যান এসে গেল, ফলে আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে এতদিন ধরে সরকার যেগুলো বলছিল, তাহলে পিএসসির সঙ্গে যেগুলো রিলেটেড, যেমন পঞ্চায়েতের আগে ছিল হলো 6,500 ভ্যাকেন্সি, সেটা সরকার বাড়িয়ে সেটা কিন্তু 11,000 ভ্যাকেন্সি নিয়ে এলো, এবং বলা হলো পিএসসির মাধ্যমে এই ভ্যাকেন্সি হবে। সঙ্গে সঙ্গে পেপারগুলো অনেক কিছু প্রকাশিত হলো, ফলে কি হলো, আমাদের মনে একটা জোর এলো যে না, এবার কিন্তু পিএসসির নতুন চেয়ারম্যান এসছে, এবার আমরা রিক্রুটমেন্ট পাবো। এরপরে কি হলো, সঙ্গে সঙ্গে গতকালই আমরা আরেকটা খবর পেলাম, সেটা হচ্ছে ওবিসি রিজার্ভেশন নিয়ে, যেটা আগেই সমস্যাটা মিটে গেছিল। তারপরেও আমরা দেখলাম যে এসএসসির ক্ষেত্রে ওবিসি কিন্তু পুরনো কোটায় অর্থাৎ 17%, মানে যে ওবিসি কোটাটা ছিল সেই কোটায় কিন্তু আবার নিয়োগ হতে চলেছে, মানে পুরনো নিয়মে। সুতরাং এই যে পটভূমিকাটা আমরা যে বললাম, এই পটভূমিকা এতদিন ধরে চলে আসা একটা পটভূমিকা, যার সময়সীমা হচ্ছে মাত্র 2 মাস। 2 মাস ধরে সরকার এই চেষ্টাটা করেছে, এবং সরকার এই প্রতিশ্রুতির পাশাপাশি এই কাজগুলোকে করেছে। আপাতত যদি আমরা সরকারি চাকরির ক্ষেত্রে দেখি, তাহলে সরকার দুটো পরীক্ষা পেন্ডিং, যে পরীক্ষা মানে দুটো বলবো না, সরি, একটা পেন্ডিং পরীক্ষা যে নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে আমাদের WBCS, যেটা 2024-এর যে পরীক্ষা ছিল সেটা তারা নিয়ে নিয়েছে। 2024-এর আমরা মিসসেনিয়াসের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল, সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশন অনুসারে তাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, এবার তাদেরকে প্রিলিমসের জন্য ডাকা হবে। এছাড়াও আমরা তেমনভাবে সরকারের তরফ থেকে কিছু রিক্রুটমেন্ট এখনো আমরা দেখতে পাইনি। এবার প্রশ্ন করো, কেন স্যার এই রিক্রুটমেন্ট হতে দেরি হচ্ছে কেন, বা সরকার মানে 2 মাসে কোথায় তাহলে দাঁড়িয়ে আছে? তাহলে এই প্রশ্নটার এবার উত্তর আমরা এখন দেব। আগের এগুলোকে দেখিয়ে দিলাম, বলে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে তাই বলে। এবার যদি আমরা সরকারের কথায় বলি, তাহলে সরকার বলছে যে এই যে মাত্র 2 মাস ধরে তারা যে ক্ষমতায় এসেছে, এই বিগত
10 বছর ধরে আমরা রাজ্যে তো কোনো পরীক্ষাই দেখিনি। রাজ্যে যে কোনো জায়গায় হাত দিলে এখন দুর্নীতি খুঁজে পাওয়া যাচ্ছে। দুর্নীতি প্রবণ সরকার বিগত সরকার ছিল, তো এইগুলো সাফসুদ্ধা করতে সরকারের তো কিছুটা সময় লাগবে। যদি সাফসুদ্ধা না করে সরাসরি তারা পরীক্ষা নেয়, তাহলে আবার তো সেই পরীক্ষাটা নিয়ে কেস হতে পারে। তাই সরকার চাইছে যে তারা প্রতিশ্রুতি যেমন দিয়েছে যে আমরা এই অর্থবর্ষে আমরা 1 লক্ষ শূন্যপদ পূরণ করে দেখাবো। যদিও তারা করতে পারবে কিনা সেটা পরের ব্যাপার। এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত কুরুচি মন্তব্য করা আমার উচিত নয়। কেন উচিত নয়? কারণ সরকার ইচ্ছা করলে করতেই পারে। তো সেটা অর্থবর্ষের পরে আমরা সেটা বুঝতে পারবো যে সরকার কতটা কথা রেখেছে। কিন্তু যে কথাগুলো সরকার বলছে সেগুলো প্রত্যেকটাই সত্য। যেমন ধরো অর্থনৈতিক চাপ, তুমি রাজ্যে দেখো ঋণের বোঝা সরকার নিজেই বলেছে, এবং প্রায় তার 8.5 লক্ষ কোটি ঋণের বোঝা, 1-2 কোটি নয়, তুমি দেখতে পাচ্ছ 8.5 লাখ কোটি ঋণের বোঝা। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে সরকার কি করবে? আগে ঘরটাকে তো গোছাবে। তুমি ধরো একটা জমি কিনেছো, তুমি আগেই তো ফ্ল্যাট তৈরি করবে না, তুমি জমিটাকে পয় পরিষ্কার করবে, তারপরে জমিতে তুমি কি করবে, কোন জায়গায় বাড়ি তৈরি করবে, ভিত তৈরি হবে, গাঁথনি হবে, ছাদ ঢালাই হবে, তারপরে তো বাড়িটায় তুমি প্রবেশ করবে। হঠাৎ করে বাড়িটা তুলে এনে তো বসাতে পারবে না। রাজ্যের অবস্থাটাও তাই হয়েছে সরকারের কথা অনুসারে, এবং সেই অনুসারে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারি অর্থ অপচয় রোধ করাই প্রশাসনের প্রথম লক্ষ্য হয়েছে। যে আগে আমরা কি করব? আগে আর্থিক চাপ, কারণ চাকরি আমরা অ্যানাউন্সমেন্ট করলাম, চাকরি দিতে পারলাম না, চাকরিতে নিয়ে পয়সা দিতে পারছি না, তাহলে তো সেটা সরকারের বদনাম। তাহলে আগে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছে সরকার। 2 নম্বর কি আছে? কেন্দ্রীয় তহবিলের পাইপলাইন স্থাপন, মানে আগের মতো রাজ্যের কোষাগার থেকে অতিরিক্ত যাতে ব্যয় না হয়ে যায়। ঠিক আছে, আগের তো হিসাব কিছুই আমরা দেখতে পাইনি, তো সেই হিসাবে আগের মতো রাজ্য কোষাগার থেকে অতিরিক্ত যাতে ব্যয় না হয়ে যায়, কেন্দ্রীয় সরকার বিভিন্ন জনকল্যাণমুখী স্কিম সেখানে চালু করেছে। তুমি এখন দেখো, আগে যেমন এই লক্ষ্মীর ভান্ডার আমরা নিজেরাই দেখেছি, সেখানে মেয়েদের বদলে অনেক ছেলেরাও তুলেছে, মানে দুর্নীতি করে। তাহলে এই জায়গাগুলো যাতে বন্ধ করা যায়, তাই সরকার কি করছে? আয়ুষ্মান ভারত থেকে শুরু করে পিএম শ্রী, ঠিক আছে, পিএম পোষণ, প্রধানমন্ত্রীর আবাস যোজনা, এই সাথে রাজ্যকে যুক্ত করে আগে ব্যয় সংকোচ করার চেষ্টা করছে। নেক্সট কি সরকার করছে না? রাজস্ব আদায়ের নজরদারি। তুমি দেখতে পাচ্ছ এখন মানে অবৈধ আর্থিক লেনদেন পুরোপুরি সরকার বন্ধ করে দিয়েছে। সব দিকে সরকারের নজর আছে, এবং কোথা থেকে রাজস্ব আদায় করা যেতে পারে সেই জায়গাটার দিকে তারা কিন্তু নজর দিচ্ছে। তার মানে আগে কোষাগারকে পূরণ করছে। ভাই মাত্র তো 2 মাস ক্ষমতায় এসেছে, আর 2 মাস দেখে নাও, আর 1 মাস দেখে নাও কোথায় যায় সরকারের। তাহলে এই পরিকল্পনা সরকার করছে এই মুহূর্তে। তাহলে এবার তোমার প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে এটা তো সরকার তার ঘরকে গোছাচ্ছে, তাহলে নিয়োগের বিজ্ঞপ্তি কবে? তাহলে সরকার যেগুলো বলল সেগুলো কি তাহলে ভুল হবে, নাকি নিয়োগ হবে? আর যদি হয় তাহলে স্যার কবে হতে পারে? এই প্রশ্নটা তোমার কাছে আসতে পারে। তাহলে মনে রাখবে, নিয়োগের বিজ্ঞপ্তির আগে কিছু নিয়ম থাকে, যেই নিয়মগুলো পূরণ করার চেষ্টা করছে আগে সরকার। কি সেটা? সবার আগে স্বচ্ছ নিয়মাবলী গঠন। তুমি দেখো সরকার বলে দিয়েছে যে এবার থেকে ওয়েমার শিটের কপি তোমার বাড়িতে যাবে, রেজাল্ট আগে অ্যান্সার কি বেরোবে, অ্যান্সার কি মিলিয়ে দেখবে। ডব্লিউবিসিএসও তো তাই হলো, ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি। তাই স্বচ্ছ নিয়মাবলী গঠন, তাড়াহুড়ো করে কোনো নোটিফিকেশন বার করতে চাইছে না সরকার। আর যদি তাড়াহুড়ো করে বার করে দেয়, তাহলে পরবর্তী আইনি যদি জটিলতা তৈরি হয়, তাহলে সেই বিজ্ঞপ্তি বা সেই নিয়োগ কিন্তু অনেক পিছিয়ে যাবে। তাই সরকার তাড়াহুড়ো করার চেষ্টা করছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওবিসি সংরক্ষণের মামলা। এটা এতদিন ধরে দেখানো হয়েছিল, পুরনো সরকার দেখিয়েছিলেন যে এর জন্য নিয়োগ হচ্ছে না, মানে ওবিসি জট নিয়ে তারা নিয়োগ পুরোপুরি বন্ধ করে দিলেন। কিন্তু সরকার এসে যাই না করুক, ওবিসির মামলাটা তো মিটিয়ে দিয়েছেন, এবং এই ওবিসির মামলা আমাদের নিয়োগের ক্ষেত্রে, পুরনো নিয়োগ এবং নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা কিন্তু থাকলো না। নাম্বার 3 হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের স্বচ্ছতা। আমরা জানি পঞ্চায়েত সহ
যে জায়গায় দুর্নীতি হতো, আগে পঞ্চায়েত বলো, আইসিডিএস এর সুপার মানে অঙ্গনারী কর্মী বা সহায়িকা বলো, এগুলো তো জেলা ভিত্তিক রিক্রুট হতো। কোথাও এখানে স্বচ্ছতা ছিল না, ফলে পঞ্চায়েতে দুর্নীতি শুরু হয়ে গেছে, আমরা নিজেরাই খবর পেয়েছি। আইসিডিএস এর ক্ষেত্রে বহু জায়গায় আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে বাচ্চাদের জন্য সব দেওয়া হচ্ছে, সেগুলো তারাই পাচ্ছে না। তো এই জায়গাগুলো যাতে দুর্নীতি মুক্ত করা যায়, তাহলে প্রথমে সিস্টেম চালু করছে যে পঞ্চায়েত সহ অন্যান্য যে নিয়োগ, এইগুলোর জন্য ডব্লিউবিপিএসসি এবং নির্দিষ্ট কেন্দ্রীভূত যে বোর্ড, সেটা গঠন করা। এটা সরকার কিন্তু চেষ্টা করছে। এবং সম্ভাব্য সময়ে বলি, তোমরা রিসেন্ট এই গুরু পূর্ণিমার দিন দেখেছো তুমি, একটা সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে যে আপাতত আপনারা বাইরে থেকে দেখছেন যে সরকার তো কিছু রিক্রুট করছে না, তা বলে ভাববেন না সরকার কোনো কাজ করছে না। সরকার কিন্তু ভেতরে ভেতরে কাজ করছে, এবং সেটা আপনারা 2-1 মাস পরেই সেটা কিন্তু বুঝতে পারবেন। তাহলে বোঝা গেল। প্লাস আমাদের সব থেকে বেশি দুর্নীতি হতো কোথায়? ইন্টারভিউতে। এই ইন্টারভিউ প্রক্রিয়াটা পুরো না তুললেও এই ইন্টারভিউতে মার্কস কমিয়ে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। মানে মেধা এবং যোগ্যতা বা ট্যালেন্ট অনুসারে যাতে তোমার চাকরি হয়, সেটা সরকারের মেন দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু পড়ে গেছে। তাহলে এই যে আমরা কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের সরকারের প্রতিশ্রুতি এবং বাস্তবায়িতার মধ্যে এইটাই তৈরি হয়েছে মাত্র 2 মাসে। যদি এক নজরে আমরা দেখতে পাই, তাহলে আমরা সরকারের প্রতিশ্রুতি এবং বর্তমান বাস্তবতা কি দেখতে পাই, আমি একটা ছোট্ট চার্ট তোমাদের সামনে দেখাতে চাই। সবার আগে মোট নিয়োগ আগামী 8 মাসে 1 লক্ষ সরকারি চাকরির কথা সরকার ঘোষণা করেছে। 2 মাস হয়ে গেছে, কিন্তু নতুন কোনো মহৎ বিজ্ঞপ্তি কিছু আসেনি, ঠিক আছে। তবে প্রশাসনিক এবং আইনি প্রস্তুতি এখানে কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ পঞ্চায়েত যখন খুশি বেরোতে পারে। আচ্ছা, তারপরে যেমন ধরো তোমার ডাব্লিউবিসিএস আমরা কিছুদিন পরে, ক্লার্কশিপ আমরা বের করতে দেখতে পারি, কারণ এইগুলোর বিজ্ঞপ্তি রেডি আছে, তাই সরকার এগুলোকে বার করতেই পারে। নাম্বার 2 কি হচ্ছে? শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকার কি বলেছে? 50% শিক্ষক শিক্ষিকার পদে নিয়োগ করা হবে, কিন্তু পুরনো মামলা নিষ্পত্তি এবং নতুন শিক্ষা বোর্ড গঠনের কাজ চলছে, এবং এরপরেই এই প্রক্রিয়াটি নিয়োগ সম্পূর্ণ হবে। অর্থাৎ কাউন্সিলিং চলছে। 11-12 এর কাউন্সিলিং শুরু হচ্ছে, অলরেডি 4th ফেজের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার 9-10 এর ইন্টারভিউ এবং কাউন্সিলিং এর প্রসেস রয়েছে। সুতরাং এই বছরের মধ্যেই তারা এতদিন ধরে যে পেন্ডিং কেসগুলো ছিল, সেগুলো মেটাতে চাইছে। এবার দুর্নীতির জন্য সরকারের স্বচ্ছতার কি পদক্ষেপ নিয়েছে? কোনো দুর্নীতি বা রাজনৈতিক পদক্ষেপ থাকবে না, এটা কিন্তু সরকার রেখেছে। কারণ তুমি দেখতে পারো যে বোর্ডে, শিক্ষা বোর্ডে বা এই পিএসসির বোর্ডে যাদেরকে রিক্রুট করা হয়েছে, এরা কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব নন, ঠিক আছে। এবং ইউপিএসসির প্যাটার্নে বা মডেলে স্বচ্ছ নিয়োগের জন্য রাজনৈতিক প্রভাব মুক্ত ব্যক্তিদের বা অফিসারদের সেই পোস্টে কিন্তু দেওয়া হচ্ছে। তার মানে সরকার, আমরা যদি দেখি তাহলে সরকার কিন্তু এই কাজ করছে। এবং তোমরা রিসেন্ট এই খবরটা তো দেখেছো যে নিয়োগের দায়িত্বে এবার 5টি পৃথক পর্ষদ তৈরি করেছে, অর্থাৎ রাজ্যে 1 লক্ষ নিয়োগের মাস্টার প্ল্যান, প্রাথমিকের ছাড়পত্র 50,000-এ পরিষ্কারভাবে সরকার ঘোষণা করছে। এরকম নয় আগের সরকারের মতো চুপ করে বসে নেই, তারা ঘোষণা করছে। কিন্তু বয়স কতদিন সরকারের? মাত্র 2 মাস। তাহলে ওই যে আগে বললাম, তুমি একটা জমি কিনেছো, জমিটা আগে পরিষ্কার না করেই কি তুমি বাড়ি তৈরি করতে পারবে? কিন্তু জমিটা তো তোমার, কিন্তু তুমি ইচ্ছা করলে তুমি কিন্তু কি করতে পারো, তুমি ওই জঙ্গলের উপরে বাড়ি তৈরি করতে পারো না, তুমি আগে জঙ্গল সাফ করবে, তারপরে বাড়ি তুলবে। ধরে রাখো এরকমই একটি পরিস্থিতি চলছে। এবং আমি তোমাদের বলছি, এই কথাটা হয়তো অনেকেই অনেক রকম ভাবে বিদ্রুপ করতে পারো, অনেকে অনেক রকম ভাবে ভুল ব্যাখ্যা করতে পারো, কিন্তু যখন বাস্তবায়িত হয়ে যাবে, তখন নিজেরাই নিজেদের মনকে বলবে যে স্যার আপনি তো বলেছিলেন, সেই জায়গাটা এখন আমরা টের পাচ্ছি। যখন এই নিয়োগের কথা ঘোষণা হবে, আবারও বলছি, যখন এই নিয়োগের বার্তা পরপর আসবে, তখন কোন পরীক্ষা ছেড়ে কোন পরীক্ষা দেবে সেটা নিয়ে একটা চিন্তায় কিন্তু তোমরা পড়ে যাবে। সরকার রেডি হচ্ছে, আর এর জন্যই 5টা পর্ষদ তৈরি হয়ে গেছে, জানো তো। শিক্ষা নিয়োগের জন্য আলাদা একটি বোর্ড তৈরি করা হয়েছে, যারা শুধুমাত্র প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি, স্কুল কলেজ সার্ভিস কমিশনের মতো পরীক্ষাগুলোকে নেবে, শুধু স্কুল শিক্ষা বোর্ড, এদের কাজ আর কিচ্ছু হবে না। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য নিয়োগের বোর্ড, আগেই ছিল, সেটাই রয়েছে। নেক্সট হচ্ছে পুলিশ এবং ইউনিফর্ম সার্ভিস বোর্ড, যেটা পুলিশ, দমকল, আরপিএফ,
ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার সিভিল ডিফেন্স, এদেরকে নিয়োগ করবে। পিএসসি কোনো ভূমিকা নেবে না এখানে। নেক্সট হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, এ শুধু পঞ্চায়েত, পৌরসভা, সমবায়, রাজ্যের প্রশাসনিক পদগুলোর উপরে পরীক্ষা নেবে। আর সবার লাস্টে গ্রুপ ডি দের জন্য আমরা দেখবো মানে এই গ্রুপ ডি বোর্ডও তৈরি করা হলো। তার মানে 5টি পৃথক বোর্ড অলরেডি তৈরি হয়ে গেছে যারা কাজগুলো করবে। তাই তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, এতদিন আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করে এসেছি, কষ্ট করে এসেছি এবং পরিবর্তনের আশায় আমরা সরকারও গঠন করেছি, কিন্তু এই 2 মাস সাফিসিয়েন্ট নয়। রাজ্যের অবস্থা এতদিন ধরে যেটা হয়েছে সেটা তোমরা নিজেরাও খবরের সঙ্গে খবর চ্যানেলগুলো করলে নিজেরাই দেখতে পাবে। তাই আর মাত্র 2 মাস বা আর মাত্র 1 মাস সময় দিয়ে দাও, তুমি দেখে নাও সরকারের পরিবর্তন কি কি দিক থেকে আসে। এত যে নিয়োগ কথা হলো বা এতগুলো যে পরপর তারা পদক্ষেপ করছে, তার মানে সরকার অ্যাক্টিভ, এইটুক তো আমরা বুঝতে পারছি। তাই আর 2 মাস ওয়েট করো, পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যেও না, কারণ এই যে ডিটাচটা হয়ে গেলে আবার প্রথম থেকে তোমাকে পড়াশোনা কিন্তু শুরু করতে হবে। তাই প্রত্যেককে বলছি নিশ্চিন্তে পড়াশোনা করো। আমাদের হাতে অনেকগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন আছে, তুমি যদি দেখো না, এই দেখো ক্লার্কশিপের পোস্ট নোটিফিকেশন রয়েছে, এটা 2024 সালের বেরিয়েছে। পঞ্চায়েতে 2024-এর নোটিফিকেশন আছে। ডব্লিউবিসিএস এর 2025 সালের নোটিফিকেশন অলরেডি রয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তোমার মোটর ভেহিকল ইন্সপেক্টর, এগুলো সব নোটিফিকেশন রয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের রাজ্যের এই পিএসসির এই চাকরিগুলো ছাড়াও আমাদের কিন্তু শিক্ষক নিয়োগের কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে, যে পুজোর আগেই টেটের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে। আমার কথা নয়, পেপারগুলো তোমাদের সামনে তুলে এনেছি। এছাড়াও শুধু তাই নয়, পঞ্চায়েতের যারা চিন্তা ভাবনা করছি 11,000 শূন্য পদের নিয়োগ পিএসসি করবে, পরিষ্কারের মতো ঘোষণা করা হয়েছে। সুতরাং এইটুক তো ভরসা রাখো, না হলে পড়াশোনা করবে কি করে? তাই প্রত্যেককে আমি একটা কথা বলবো, যারা যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছো, দাঁতে দাঁত চেপে অন্তত এই বছরটা লক্ষ্য রাখো, মাত্র 1 থেকে 2 মাস, তুমি নিজের চোখে দেখতে পাবে কি কি পরিবর্তন আসছে। প্রত্যেককে বলছি, আশেপাশে অনেক লোক থাকবে তোমাকে, যে অনেক রকম কথা বলবে, অনেক রকম তোমাকে মন্ত্রণা দেবে, কিন্তু সত্যি কথা, এতদিন যদি আমরা পড়ে আসতে পারি, তাহলে এই কটা মাস আমরা পড়বো না কেন? আমি বলছি মন দিয়ে পড়াশোনা করো, প্রত্যেককে বলছি, না হলে আবার সেই বেগার খাটতে হবে তোমাকে আগের পড়াগুলোকে এনে। আমি এই চ্যানেলে আমি নিজে ক্লাস নিই, তুমি ফ্রি ক্লাসগুলো করো, পয়সা দিতে লাগবে না, তুমি ফ্রি অন্তত ক্লাসটা করো। এই যে নাম্বার লিখে নাও, 9874262695, এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার, তুমি হোয়াটসঅ্যাপে জয়েন করে যাও না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র লেখা হচ্ছে হাই, লিখে পাঠালেই গ্রুপ জয়েন্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেই লিঙ্কে জয়েন থাকো, সোম থেকে শনি সকাল 9টায় আমি ক্লাস নিই, সেই ক্লাসে তোমরা জয়েন থাকতে পারো, কোনো অসুবিধা নেই। পিডিএফও আমি ক্লাসের লাস্টে তোমাদের দিয়ে দিই, সেই পিডিএফটাকে নিয়ে পড়াশোনা করো। এইগুলো তো পড়ো অন্তত, এটা তো দরকার। আর যারা বুদ্ধিমান, যারা ভাবছো এখন থেকে আমরা পড়াশোনা শুরু করব স্যার, যাই হোক, আমাদের ভরসা আছে সরকারের এত এই 2 মাসের কার্যাবলী দেখে এইটুক তো বিশ্বাস যে আমরা চাকরি পাবই, তো আমরা চাকরির খবর আসবে এবং সেই চাকরি আমরা আমাদের মেধার তালিকায়, মেধার যোগ্যতায় আমি অর্জন করব। যদি এই চিন্তা ভাবনা থাকে, আর যদি ভাবো স্যার আপনাদের ব্যাচে ভর্তি হব, আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাচ আছে, তুমি যদি ইচ্ছা হয় তাহলে তুমি এই ব্যাচে ভর্তি হতে পারো, জোর জবরদস্তির কিচ্ছু করার নেই। ঠিক আছে, আমরা শুধুমাত্র তোমাকে অথেন্টিক খবর দিতে আসি। প্রথমে কেউ বিশ্বাস করে আর কেউ করে না, কিন্তু যারা করে না তারা পরবর্তীকালে ঠিক বিশ্বাসটা করে নেয়, কারণ আমাদের কোনো খবর যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা সিওরিটি না হই, ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছে উপস্থাপন হয় না। তাই প্রত্যেককে বলছি, চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওর ডান দিকের নিচে সাবস্ক্রাইব বলে বটন আছে, সেই বটনে ক্লিক করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অন্তত কোনো ব্যাচ কিনতে হবে না, চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো নিউজ এলে, ফ্রি ক্লাস, নিউজ বা ফর্ম ফিল আপের আপডেট এলেই তোমার কাছে পৌঁছে যায়। আর যদি মনে করো স্যার আপনাদের কাছে কি কি ব্যাচ আছে, কোন ব্যাচে পড়লে ভালো হয়, তাহলে আমি তোমাদের বলবো 4-5টা ব্যাচ। তবে এখানে একটা কথা বলবো, যারা যারা এই পেইড ব্যাচটা এই মুহূর্তে দেখতে চাইছি না, তারা কিন্তু এই মুহূর্তে তোমরা লিভ করতে পারো, কারণ যারা যারা আমাদের কাছ থেকে পড়তে চায় তাদেরকে আমি কটা ব্যাচ দেখাবো। তাই তোমাদের অথেন্টিক খবর বলা হয়ে গেছে। যদি ব্যাচটা তুমি দেখতে চাও তাহলে তুমি থেকে যাও, আর যদি দেখতে না চাও তাহলে আমার ভিডিও তোমার কাছে এইটুকুই শেষ কিন্তু হচ্ছে।
তো কোন কোন ব্যাচগুলো আছে একটুখানি বলি ভাই। তাহলে সবার আগে একটু বলে দিই, আমাদের আইসিডিএস এর ব্যাচ 16,000 ভ্যাকেন্সির আসতে চলেছে আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং কর্মী পোস্টের জন্য। তা যদি তুমি এই ব্যাচটা নিতে চাও তাহলে এই ব্যাচটা নিতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামদের দ্বারা সম্পূর্ণ লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সব কিছু কিন্তু এই ব্যাচটার মধ্যে তুমি পাবে। 3 তারিখ থেকে সবে শুরু হয়েছে। যদি তুমি ভর্তি হতে আগ্রহী হও তাহলে এই নাম্বারটাতে তুমি একটু কল করে নেবে। নাম্বারটা আমি বলছি, তোমরা একবার লিখে নাও। নাম্বারটা হচ্ছে 8013492626। এই নাম্বারে তোমরা কল করতে পারো। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটা আমি বলে দিই, Y368 কুপন কোড ইউজ করলে তোমরা এই ব্যাচটার দাম হয়ে যাবে মাত্র 1154 টাকা। সঙ্গে দুটো ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। একটা হচ্ছে স্মার্ট স্টাডি এবং আরেকটা হচ্ছে সিএ ক্যাপসুল ব্যাচ। যদি তুমি আইসিডিএস পরীক্ষা দাও তাহলে এই নাম্বারে কল করে ব্যাচে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। এবার চলে আসি আমাদের পঞ্চায়েতে। পঞ্চায়েতে তো পরীক্ষা হবেই, কারণ পঞ্চায়েত ইলেকশন তোমরা জানোই, তার আগে নিয়োগ করতেই হবে। তো পঞ্চায়েতের জন্য যদি ভর্তি হতে চাও তাহলে সোমবার থেকে আমাদের এই ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে। মিশন পঞ্চায়েত, নির্মাণ সহায়ক বাদে পঞ্চায়েতের সমস্ত পদের জন্য তুমি পড়তে পারো এখানে। এইখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম আছে। সম্পূর্ণ ডিটেলসে চ্যাপ্টার ভিত্তিক বেসিক লেভেল থেকে তোমাকে কিন্তু পড়াবে, ঠিক আছে। আর তোমরা এই ব্যাচটাতে লাইভ ক্লাস সঙ্গে রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সব কিছু পেয়ে যাবে। তোমার সময় মতো লাইভ ক্লাস জয়েন করতে না পারলে তুমি তোমার সময় মতো রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবে, মক টেস্টও দিয়ে নিতে পারবে। যদি তুমি এই ব্যাচটাতে ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বারটা দিলাম 8013492626 এই নাম্বারে কল করতে পারো। তোমাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368। এই কোডটা ব্যবহার করলে মাত্র 1057 টাকা ব্যাচটার দাম, সঙ্গে দুটো ব্যাচ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। সোমবার, আগামী সোমবার মানে 10 তারিখ থেকে ক্লাসটা শুরু হচ্ছে। যদি তুমি তোমার টেটের ব্যাচটা নিতে চাও, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট বা ঝাড়খণ্ড টেট, এই টেটের ব্যাচগুলো বা টেটের পরীক্ষাগুলো যদি তুমি দিতে চাও তাহলে আলাদা আলাদাভাবে কোনো ব্যাচ নিতে হবে না। এই একটা ব্যাচই তোমার সম্পূর্ণ টেটের প্রস্তুতি দেওয়া হবে। দুটো টিম পড়ায়, এক বেঙ্গল টিম আরেক সেন্ট্রাল টিম। দুটো টিম পশ্চিমবঙ্গের প্রথমবার এই ব্যাচে তোমাদের কিন্তু পড়াবে। যার ক্লাস 11ই অগস্ট থেকে শুরু হচ্ছে। তুমি যদি টেটের ব্যাচে ভর্তি হতে চাও তাহলে তুমি কিন্তু 8013492626 নাম্বারে কল করতে পারো। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু পাবে। আর Y368 কুপন কোড ব্যবহার করলে তোমরা এই ব্যাচটা সম্পূর্ণ 2 বছরের জন্য কিন্তু পেয়ে যাবে। তাই যারা ভর্তি হতে আগ্রহী তারা 8013492626 নাম্বারে কল করে নিও, ঠিক আছে। এবার আমরা চলে আসি আমাদের লাস্টে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাচ, সেটা হচ্ছে WBCS মহাপ্যাক প্রো প্লাস। এই ব্যাচটার মধ্যে আমরা WBCS প্রিলিমস, WBCS মেন্স, WBCS এর একাধিক অপশনাল পেপার, মক টেস্ট এবং তার পাশাপাশি আমরা 15টা প্রিন্টেড বই পেয়ে যাব, যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ এর কোনো ডেলিভারি চার্জ লাগবে না। যারা এই ব্যাচটা নিয়ে নেবে তাদের বাড়ির বাইরে থেকে খাতা পেন আর নেট রিচার্জ করতে হবে, বাকি সব কিছু আমরা তোমাকে প্রোভাইড করব। তাই অল ইন ওয়ান যদি কোনো একটা ব্যাচ তোমার প্রয়োজন হয় তাহলে এই WBCS মহাপ্যাক তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারো। ভর্তির জন্য কল করবে 8013492626 এই নাম্বারে। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368। এই কুপন কোডটা ইউজ করলে তোমরা সবাই কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ 2 বছরের জন্য 1 বছরের থেকেও কম টাকায়। তাই ভর্তি হলে অবশ্যই কল করে নিও। তো চলো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখলাম। যারা যারা ভিডিওটি দেখলে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ফ্রি ক্লাসের লিঙ্ক এবং তোমাদের ফ্রি ক্লাসের যে কন্টেন্ট বা পিডিএফ সেটা প্রোভাইড করে থাকি। যারা ফ্রি ক্লাসে জয়েন করতে চাও তারা এই নাম্বারে 9874262695 এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের এই নাম্বারে হাই লিখে পাঠালেই হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সকলকে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট সেশনে। সকলে ভালো থেকো আর বি পজিটিভ, ভালো করে পড়াশোনা করো। তোমাদের পরীক্ষা কিন্তু হবে, ঠিক আছে। ধন্যবাদ।